এই দেখো টিয়া পাখি এসছে, পায়রা এসছে তো প্রচুর। আর টিয়া পাখি, এই টিয়া পাখিটা রোজ দিনে আসে খেতে, প্রচুর পায়রা। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে এখন ঘড়িতে বাজছে 7টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল করতে যাইনি, পায়রাগুলো উঠছে দেখছো, একটু আওয়াজ পেলেই উড়ে পালাচ্ছে ভয়ে। আজকে সকালবেলা মর্নিং ওয়াক করতে যাইনি আজকে, যেহেতু আজকে যাব কুম্ভ মেলা। আমার এই জীবনে হয়তো প্রথমই, আর কোনো দিন হবে কিনা জানি না। তারপরে আবার যেহেতু এই প্রথম যাচ্ছি কুম্ভ মেলা, আগেও তো এক একটা জায়গায় এক একবার কুম্ভ মেলা হয়েছে, কোনো দিনই যাইনি। এইটা যেহেতু কুম্ভ মেলা, ওই জন্যই ঠিক হয়েছে যাওয়ার জন্যে। আর আমি আর আমার বর যাব, আরও সব বরের বন্ধুরা যাবে, বন্ধু স্ত্রীরাও যাবে, সবাই যাওয়া হবে আমাদের। আজ 19 তারিখে যাওয়ার কথা ছিল বাসে, আজকেও 19 তারিখে বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল বলে ওই জন্য বাসটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা প্রাইভেট গাড়ি করেই যাচ্ছি আর কি, যাব। আর খুব ভালো লাগছে। প্রথমটা ভেবেছিলাম যাব না, কারণ আমার শরীরটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো, ঘাড়ে স্পন্ডেলাইটিসের জন্য মাথা ঘোরাচ্ছিল, একদিন রাস্তাতে পড়েই যাচ্ছিলাম মাথা ঘুরিয়ে, সেই জন্য ক্যান্সেল করে দিয়েছিলাম। কিন্তু এই যে কপালে, যদি কপালে থাকে আর চাইলে সব কিছুই হয়। ভগবান না চাইলে কোনো কিছু, গাছের একটা পাতাও নড়ে না। ওই জন্যই ভাবলাম যে যাই, ভগবান চেয়েছে যখন যাই একটু, যে এই জীবনে হয়তো এই প্রথম আর এই শেষই হবে হয়তো, জানি না আর কোনো কুম্ভ মেলায় যেতে পারবো কিনা। কিন্তু যেহেতু এটা মহাকুম্ভ মেলা, 144 বছর পর, আর তো এই জীবনে তো আর হবে না এই মহাকুম্ভ মেলা, কিন্তু এটাই ওই জন্যই যাবো বলে ঠিক করেছি। আর ওই জন্যই সকালবেলা বিকেলবেলা গাড়ি আছে আমাদের, সকালবেলা ওই জন্য সমস্ত কাজ ফাজ সেরে একটা যাওয়ার প্রস্তুতি তো নিতেই হবে। ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, কিছু এখনও ফাইনাল ব্যাগ গোছানো হয়নি, এখনও খাবার দাবার করবো, তারপরে দুপুরবেলা রান্নাবান্নাও আছে, নিজেদেরকেও একটু রেডি হতে হবে। চলো সারাদিন সঙ্গে থাকো, নিশ্চয়ই আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা স্নান করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর গাছগুলো যেহেতু থাকবো না কদিন, ওই জন্য ভালো করে একটু জলও দিয়ে নিলাম বেশি করে, আর এই যে পায়রাকে খেতেও দিয়ে নিলাম। চলো এখন নিচে যাই, অনেকক্ষণ সকালবেলা বক করে নিলাম, নিচে যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে যতটুকু পারবো সারাদিন সঙ্গে থাকো, নিশ্চয়ই আজকে ব্লগটা ভালো লাগবে। চলো এখনের মতন টাটা। পায়রাদের চাল খাওয়া হয়ে গেছে, এখন ঘুরে বেড়াচ্ছে। চলো যাই। সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয়নি, আর অনেক কাজ হয়ে গেছে। ব্যাগগুলো এগুলো সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি, শুধু খাবারটুকু বানাবো, খাবারটুকু বানিয়েই ব্যাগে গোছাবো। আর বিছানা তোলা হয়ে গেছে, ঝুনু কাজ করে চলে গেছে, আমার বড় দোকান চলে গেছে, আমিও টিফিন খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন রান্না বসিয়েছি, আর রান্নার সমস্ত জোগাড়জান্তিও করে নিয়েছি। আজকে আর সেইরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ কাজ তো আছেই জানো, আর কোথাও যেতে গেলে একটু তাড়াহুড়ো তো থাকেই, ওই জন্য কাজ সেরকম, আর মোবাইল সেট করে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য সেরকমভাবে করা হয়নি। এখন রান্না বসিয়েছি, কী কী রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, এই যে দেখো এখানে ভাত ফুটিয়ে রেখেছি, আবার একবার ফোটাবো। আর এইখানে যে 2 পিস মাছ ছিল, এই মাছ দিয়ে মাছের ঝোল করব। আর নিম পাতা ভাতে আলু দিয়েছি, আলু ভাতে দিয়েছি, নিম পাতা দিয়ে মাখবো আজকে এক তরকারি ভাত আর নিম পাতা। এই যে এখানে গাছের ডাঁটা পেরে নিয়েছি দুটো, ডাঁটাগুলো রেখে দিলে পরে যদি কেউ চুরি করে নেয়, ওই জন্যই ডাঁটাগুলো পেরে নেওয়া হয়েছে। দুটো ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে খাবার নিয়ে যাব বেগুন ভাজা, বেগুন এই কটাই ছিল, ওই জন্য ভেজে নিচ্ছি, কারণ রেখে দিয়ে চলে গেলে শুকনো হয়ে যাবে, ওই জন্যই একটু নুন হলুদ মাখিয়ে নুন হলুদ চিনি একসঙ্গে মাখিয়ে রেখেছি। আর একটু ফুলকপি আলু ভাজা করবো। এই যে ফুলকপি কেটে নিয়েছি, অল্প ফুলকপি ছিল সেটাও কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এই দিয়ে হবে ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা করব। আর একদিকে রান্না, দুপুরবেলা রান্না, আর একদিকে রাতের রান্না একসঙ্গে করতে বসেছি। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো আগে ভেজে নেবো, তারপরে ফুলকপি আলু ভাজা করব। চলো রান্না করে নিয়ে একবারে আসছি পরে। এই যে দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি, আর এখানে এই যে ফুলকপি আলু ভাজা হচ্ছে, আর দুপুরবেলার মাছের ঝোলটাও হয়ে গেছে। এই যে
এখানে মাছের ঝোল হয়ে গেছে, এবার ভাতটা ফোটাবো, ফুটিয়ে ফ্যান ঝরাবো। আর পরোটাগুলো করব এখন। এই যে এখানে ময়দা মেখে রাখা আছে, মেখে নিয়েছি, কালকে রাত্রিবেলায় মেখে নিয়েছি, আজকে সকালবেলা সময় পাবো না বলে মেখে রেখে দিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চলো ভেজে নিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখানে করেছি নিম পাতা ভাজা, আলু ভাতে মাখবো। এইখানে হচ্ছে কালকের চাটনি আছে, টমেটো আর কুল দিয়ে। আর এই হচ্ছে গাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর ভাত তো আছেই। এই যে দেখো আমার ব্যাগগুলো সব গোছানো হয়ে গেছে। এই যে এখানে জলের ব্যাগ, খাবারের ব্যাগ ওইটা, আর এইখানে সব এই ব্যাগটায়ও খাবার টাবার রয়েছে। আর ওইখানে একটা বড় ব্যাগ, এই একটা ব্যাগ, আর এটা হাতে থাকবে সব সময়ের ব্যাগে। চলো ওইখানে খাবারের ব্যাগ। চলো আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে আগের দিনে যে চুড়িদারটা ওইটাই পরেছি, কারণ ফুল হাতা দেখতে পাচ্ছ, গাড়িতে ঠান্ডা লাগবে, এসি চলবে আর কি গাড়িতে, ওই জন্যই ঠান্ডা লাগবে, ওই জন্য ফুল হাতাটা পরে নিয়েছি। আর ওখানে গিয়ে তো রোদ লাগবে, ওই জন্য ফুল হাতাই পরলাম। আর এখন ঘড়িতে বাজছে 5টা, এখন বেরিয়ে যাচ্ছি। এখন মেয়ের বাড়ির ওখানে গাড়ি আছে, ওইখান থেকে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে উঠবো। আমার বর ব্যাগ ফ্যাগ নামিয়ে নিয়ে চলে গেছে, আমি এখন যাব। চলো যাই। এই প্রথমবার কুম্ভ মেলা যাচ্ছি। চলো যাই, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দু জায়গা থেকে সমস্ত লোকজন উঠলো, ওঠার পরে একটা জায়গায় দাঁড়িয়ে, রাস্তার ধারে দাঁড়িয়ে সমস্ত জিনিসপত্রগুলো ছাদের মধ্যে বাঁধা হচ্ছে, ব্যাগগুলো। আর যেহেতু সবাই বসবে, ব্যাগগুলো নাহলে অসুবিধা হবে, ওই জন্য ছাদের মধ্যে বেঁধে নিয়ে এই যে আমরা রওনাও দিয়ে নিয়েছি। আর একটু দেরি করেই গাড়িটা এসছে, আমরা 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 6টায় সময় গাড়ি এলো আর কি। আর এইখানে এক জায়গায় দাঁড়িয়ে, যেহেতু প্রয়াগ যাচ্ছি, ওই জন্যে ওখানকার একটা ঝান্ডা বাঁধতে হবে, ওই জন্যে বজরংবলির একটা ঝান্ডা বেঁধে নেওয়া হচ্ছে, সামনের দিকে একটা আর ছাদে একটা বেঁধে নেওয়া হচ্ছে। চলো এরপরে একবারে গিয়ে যেখানে খাওয়া দাওয়া হবে, গ্যাস ভরা হবে, সেখানেই তোমাদের সঙ্গে দেখা হবে। এখন গ্যাস ভরছে, তেল ভরবে। আমরা ঝাড়খণ্ডের ওখানে একটা হোটেলের কাছে দাঁড়িয়েছি, বাথরুম যাওয়া হবে, সব চা খাওয়া হবে। আর হোটেলটা এত সুন্দর করে সাজানো আছে, দেখে লোভ লাগলো, সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম। আর দেখো চারিদিকে ফুল, বেশ সুন্দর, বাচ্চাদের দোলনা রয়েছে, তারপরে ঢেকির মতন যেগুলো থাকে সেগুলোও রয়েছে, খুব ভালো লাগছে দেখতে, তাই সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম। যে আমরা খাটিয়ার মধ্যে বসে আছি, কি সুন্দর খাটিয়াগুলো। পাশে বাইপাস, চা খেলাম, সবাই খাচ্ছে চা। চলো এবার গাড়ি ছাড়বে, একবারে রাত্রিবেলা খাওয়া দাওয়ার সঙ্গে দেখা হবে। আর এই হোটেলটা বেশ সুন্দর, দেখতেই পেলে পার্কের মতো হয়েছে, বেশ বাচ্চাদের দোলনা, অনেক কিছু হয়েছে, ফটো তুলে নিলাম সবাই মিলে। কথা বলবো না, ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে। এখানে খাবার দাবার বাড়া হচ্ছে, খাওয়া হবে এখন রাত্রির ডিনার। আর এই যে সব ডাইনিং টেবিলে বসে আছে, এই যে
যে হাই রোডের ধারে আমরা বসেছি খেতে, খাবার খেতে। এই তো এখানে দাও। হাই রোডের ধারেই আমরা বসে পড়েছি, আর আমরা সব প্লাস্টিক নিয়ে গেছি পেতে বসার জন্যে। আর এক একজন এক এক রকম খাবার নিয়ে এসছে। আমি তো দেখলেই তোমরা আলু ভাজা, পরোটা আর বেগুন ভাজা নিয়েছি। আর একজন নিয়েছে লুচি, আলুর দম, আর একজন নিয়েছে ডাল পুরি, কেউ নিয়েছে মিষ্টি। যে মিষ্টিগুলো এখন এক এক করে সকলের পাতে দেওয়া আছে। চলো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরেই গাড়ি ছাড়া হবে আর কি। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার কাল সকালে তোমাদের সঙ্গে